ولا تحسبن الذين قتلوا في سبيل الله فسبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون صدقت يا رب العالمين الحمد لله সর্ববিধ প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে যে মহান মনিব মহান প্রভু আমাদেরকে জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য তার ঘর মসজিদ আসা তৌফিক এনায়েত করে দিয়েছেন। এজন্য সকলে প্রাণ উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আকারে দুরূদ ও সালাম পাঠ করছি সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন। আমরা সবাই পাঠ করি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শুরুতে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করেছি। ধারাবাহিকভাবে আমরা আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। কিন্তু আজকে খুবই ভালো আনন্দিত লাগতেছে যে আমরা বিদ্যুৎ না থাকার পরে জেনারেটরের মাধ্যমে আজকে ইনশাআল্লাহ সকল ফ্যানগুলোকে সচল রেখে চালু রেখে আমরা নামাজ পড়ার সুযোগ পেয়েছি এবং এটা আপনাদের অবদান যে আপনারা জেনারেটর সেট করতে পেরেছেন। একটা সৌন্দর্য মসজিদেরও বেড়েছে, ইবাদতের ক্ষেত্রে একটু আরামে আয়েশের ব্যবস্থা হয়েছে, আলহামদুলিল্লাহ। তো যাদের এই অবদান আল্লাহ পাক তাদেরকে উত্তম জাযা দান করে দেন, বলুন আমিন। সকলের দানগুলিকে আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমি কোরআনে কারীমের সূরা আল বাকারা থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতের রেফারেন্সে কিছু কথা আপনাদের মাঝে পেশ করব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। দেখেন, মরণ তো মানুষের জীবনের অনেকেরই হবে, নাকি মরণ থেকে আমরা বেঁচে থাকতে পারবো? এজন্য মরণ থেকে যেহেতু আমি কেউ বাঁচবো না, সে মৃত্যুটা যদি কারোর শহীদি মৃত্যু হয়, এই মৃত্যু যে কত দামি হবে, এই মৃত্যু যে আল্লাহ তাআলার কাছে কত দামি, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে আল্লাহর রাস্তায় যদি কেউ শহীদ হয়ে যায়, তোমরা তাদের মৃত্যু বলো না, বরং তারা অমর, তারা পান করে, তারা খায়, আল্লাহ তাদের রিজিক দেন। আল্লাহ বলেন, বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন, তারা হচ্ছে অমর, সে ব্যাপারে তোমাদের কোনো ধারণা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পথে যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে, আল্লাহ বলছেন শহীদ। আল্লাহ কি বলছেন? শহীদ। তারা অমর, চিরঞ্জীব, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। মুসলমান ভাইরা আমার, যুগে যুগে নবী রাসূলগণ থেকে শুরু করে নিয়ে সাহাবা আজমাইন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন অনেকেই জীবন দিয়েছেন আল্লাহর পথে। জোরে বলেন কথা ঠিক কিনা? একই ধারাবাহিকতা, পৃথিবী যতদিন আছে ততদিন আল্লাহর পথে যারা জীবন দিবে, আল্লাহ বলেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা হচ্ছে অমর।
এ মুসলমান ভাইদের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তার পথে নিহিত হয়, যারা তার পথে জীবন দান করে, যারা আল্লাহর পথে জীবন দান করে, তোমরা তাদের মৃত্যু বলো না, বরং তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহর পথে যারা শহীদ হয় তাদের মর্যাদা, তাদের সম্মান সম্পর্কে অসংখ্য আয়াত এসেছে, অনেক আয়াত এসেছে। শুধুমাত্র এক্সাম স্বরূপ আমি দুই একটা আয়াত আপনাদেরকে মিসাল স্বরূপ পেশ করতে যাচ্ছি। আল্লাহ কোরআনে কারীমের অন্য আয়াতের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তাদেরকে আল্লাহর পথে লড়াই আর সংগ্রাম করা উচিত, তারা দুনিয়ার জীবনকে পরকালের বিনিময়ে বিক্রি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পথে লড়াই তো করবে তারা, আল্লাহর পথে সংগ্রাম তো করবে তারা, যারা দুনিয়ার জীবনকে পরকালের জন্য বিক্রি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, এরা যদি ফালইউকাতিল ফি সাবিলিল্লাহি, আল্লাহ পাক বলেন ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, তাদেরকে আল্লাহর পথে লড়াই আর সংগ্রাম করা উচিত, যারা দুনিয়ার জীবনকে পরকালের জন্য বিক্রি করে দেয়। ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহ, আর তারা যদি আল্লাহর রাস্তায় গিয়ে শাহাদাত বরণ করে, আল্লাহ বলেন ফাইকুতাল আও ইয়াকলিব, যদি তারা মৃত্যুবরণ করে, শাহাদাত বরণ করে, আও ইয়াকলিব অথবা বিজয় অর্জন করে গাজী হয়ে ফিরে আসে, আল্লাহ বলেন ফাসাউফা নুতিহি আজরান আযীমা, উভয় অবস্থাতে আমি আল্লাহ তাদের উত্তম প্রতিফল দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় যদি কোনো মানুষ শাহাদাত বরণ করে, তখনও সে আল্লাহর পক্ষ থেকে উসরা মহা পুরস্কার পাবে, বিজয় হলেও পাবে। এজন্য আল্লাহর পথে যারা লড়ে তাদের কোনো ভয় নাই, তারা মরলেও তারা কামিয়াব, বাঁচলেও তারা কামিয়াব। জোরে বলেন কথা ঠিক কি? এজন্য আমার ভাইরা, শহীদ যারা এই পৃথিবীতে হবে, শহীদ যারা হবে, তাদের সম্মান, তাদের মর্যাদা কিয়ামতের ময়দানে কত বেশি হবে। শহীদরা আল্লাহর সিংহাসনের সামন দিয়ে, কুরসির সামন দিয়ে সোজা জান্নাতের দিকে দৌড় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখার পর বলবে, কামিহার তোমরা আমার দিকে আসো, এদিক চলে আসো। বান্দা, আজকে নবীদের পর্যন্ত চোখ উঠায় যাচ্ছে, নবীরা পর্যন্ত বড় বড় চোখ করেছেন, নবীরা পর্যন্ত কাউকে সুপারিশ করার মতো সাহস পাচ্ছে না। আমার যারা প্রিয় বান্দা, তারাও আজকে কঠিন নাফসি নাফসি করতেছে। আজ সকল মানুষ যেখানে নাফসি নাফসি করতেছে, আর তোমরা সোজা আমার জান্নাতের দিকে দৌড় দিয়েছ, কারণ নাকি তোমরা কারা? এরা জবাব দিয়ে দিবে, আল্লাহ তোমার দ্বীনের জন্য শহীদ হয়ে এসেছি। তাই তো কবির ভাষায় বলা হয়, মাহশারগার খোদা পুছা তু বগোয়াম দর জওয়াবে উ শহীদ খঞ্জরে ইশকা গওয়াহে উ কাফনদারম। এই শহীদগুলি আমার ভাইরা আল্লাহর সিংহাসনের সামনে ফিরে আসবেন, আসার পর বলবেন, আল্লাহ
আমরা জানি কিয়ামতের ময়দানে তুমি প্রশ্ন করবা, উত্তর আমরা রেডি করে রেখেছি, তোমার দ্বীনের জন্য শাহাদাত বরণ করে এসেছি। আল্লাহ এই সাক্ষীগুলি আমাদের কাফনের কাপড় দিবে, আমরা নয়, দুনিয়ার কোন মানুষ নয়। যখনই বলবে এই সাক্ষীগুলি আমাদের কাফনের কাপড়গুলি দিয়ে দিবে, সাথে সাথে আল্লাহর সিংহাসনের সামনে ওই কাফন থেকে তাজা রক্ত ঝরঝর করে পড়তে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তাজা রক্ত যখন পড়তে থাকবে, সঙ্গে 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 আল্লাহ বলবে, বান্দা, আবার ওই রক্ত থেকে এমন সুঘ্রাণ বের হবে, মিষ্ক আম্বরও সে ঘ্রাণের সঙ্গে পাবে না। এত সুঘ্রাণ বের হয়ে যাবে, মিষ্ক আম্বরের চেয়ে অধিক সুঘ্রাণ। আল্লাহ বলবে, বান্দা, আজ তো কতজনে কত কি চাওয়ার জন্য আমার কাছে রেডি হয়ে আছে, সাহস পাচ্ছে না। বান্দারে, তোমারে আমি অনুমতি দিলাম, তুমি একটা কিছু আমার কাছে চাও। ওই আল্লাহর বান্দা বলবে, আল্লাহ আবার হায়াত দিয়ে দুনিয়ায় পাঠিয়ে দাও, তোমার দিন কায়েমের পক্ষে আর একটা বার শহীদ হয়ে আসতে ইচ্ছা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, বান্দা, পৃথিবী থেকে যারা আসে পুনরায় আর পৃথিবীতে আমি পাঠাই না, যেহেতু এমন একটা আবদার করেছ পুনর্বার পৃথিবীতে যাওয়ার জন্য। বান্দারে, তোমাদেরকে আমি কোরআনের ভাষায় জানাই দিলাম, বাল্লাহিয়াহুম ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা অমর চিরঞ্জীব, তোমাদের পৃথিবীর কোন মানুষ মৃত্যু বলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই মুসলমান ভাইদের আমার, আমাদের এই মাতৃভূমি, এই মাতৃভূমি 30 লাখ শাহাদাতের বিনিময়ে অর্জিত হয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? যে 30 লাখ শাহাদাতের বিনিময়ে, শহীদদের বিনিময়ে এই মাতৃভূমি অর্জিত হলো, এই ভূমির ভিতরে আমরা বারবার আর রক্ত দেখতে চাই না। জোরে বলেন কথা ঠিক কিনা? ওই মুসলমান ভাইদের আমার, আজকে অনেকেই মনে করে আমি অনেক সফলতার শীর্ষে পৌঁছে গিয়েছি, কিন্তু সফলতাও যত, তার চেয়ে ব্যর্থতাও অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইদের আমার বন্ধুগণ, যদি হক কথাগুলি বলি তাহলে অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু হক কথা বলার দরকার আছে। আমরা যাদেরকে দেখতেছি সফলতা বলে চিল্লায়, যারা দেখতেছি ডিজিটাল আর স্মার্ট বাংলা বলে চিল্লায়, এদের হাতে আমার ভাইরা নওজোয়ান মিডিয়ার অফিসারগুলি, আর্মির অফিসারগুলি অকাতরে জীবন দিয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? হতে পারে তাদের নেগলেন্সি, তাদের কারণে এটা হতে পারে। 157 জন নওজোয়ান মিডিয়ার জীবন দিয়ে, মানে মিডিয়ার অফিসার জীবন দিয়ে দিল, আর্মির অফিসাররা জীবন দিয়ে দিল। মিডিয়ার বিদ্রোহ ঘটার পর অনেক ঘটনা আমরা দেখলাম। এই মুসলমান ভাইদের আমার, রাতের আধারে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের উপর নির্মম নির্যাতন, নির্মম হত্যাকাণ্ড। জোরে বলেন কথা ঠিক কিনা? এরপর শুধুই কি তাই, স্বাধীনতার পরে একসঙ্গে এত ছাত্রের মৃত্যু দুনিয়ায় কোথাও কেউ দেখে নাই। যারা এ জাতির ভবিষ্যৎ, যারা এ জাতির কর্ণধার, যারা ভার্সিটিতে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে গিয়েছে, এই সোনার সন্তানগুলির জীবন অকাতরে দিতে হলো। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইদের আমার, আমি তো মনে করি একজন কনস্টেবল, একজন পুলিশ, আমার ভাইরা শুধুমাত্র এসএসসি কিংবা এইচএসসি পাস করে এরা চাকরিতে গিয়ে জয়েন করে, অথচ যে ভার্সিটির সন্তানগুলিকে অকাতরে নির্যাতন নিপীড়ন করলো, ওই ভার্সিটির বারান্দায় কোনোদিন এই পুলিশ সদস্যদের পাড়া দেওয়ার সুযোগ হয় নাই। অধিকাংশ কনস্টেবলগুলি হয়নি, হয়েছে কাদের? যারা শুধুমাত্র অফিসার পদে আছে, তারাই শুধু পড়াশোনা করে সে পর্যন্ত গিয়েছে। অথচ আজকে সামান্যতম পড়াশোনা করে যাকে ইচ্ছা তাকে হেনস্থ, তাকে মারধর, তাকে নির্যাতন, তাকে গুলি, তাকে হামলা মামলা সবকিছু করার ক্ষমতা দেয়া হয়েছে। আমি বলবো, আপনি গুলি চালার আগে খেয়াল করতে হবে আপনি কার বুকে গুলি চালাচ্ছেন, কোন মায়ের বুকটা আপনি খালি করতে যাচ্ছেন। আর এই গুলির টাকাও জনগণের কষ্ট অর্জিত টাকায় গুলি কেনা হয়। সেই বুলেট জনগণের বুকে চালাবেন না, জনগণের বুকে চালাবেন না। কোন ছাত্রের বুকে গুলি চালানো যেন না হয়,
এই জন্য আমি পরিষ্কার করে একটি কথা বলে দিতে চাই, সম্মানিত ভাইরা, আমি একমত এটার পক্ষে যে ছাত্রদের উপর থেকে শুরু করে নিয়ে সাধারণ জনগণের উপর পর্যন্ত যে কোনো সময় নিরীহ জনগণ এবং ছাত্রদের উপর গুলি চালানো বন্ধ করা হোক, হাইকোর্ট থেকে আইন পাস করা হোক, ছাত্রদের উপর জনগণের উপর অতর্কিতভাবে কখনোই কোনো হামলা, কখনোই কোনো গুলি কাম্য নয়। এদেরকে নানা দিক থেকে টিয়ের সেল এবং এদেরকে গরম পানি, অন্যান্য ঠান্ডা পানীয় নিক্ষেপ করে দমন করা যায়, কিন্তু তাদেরকে যেভাবে গুলি করে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, নিঃসন্দেহে মানবতা বিরোধী একটি কাজ সংগঠিত হয়েছে। কারা কারা এই মানবতা বিরোধী কাজের সঙ্গে জড়িত থাকলো তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে শাস্তির আয়ত্তে নিন। নতুবা আজ হোক, কাল হোক, টুডে টু আর নট, বাংলার জনগণ তাদেরকে ইনশাআল্লাহ একদিন বিচারের কাঠ করায় তার করাবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইদের আমার, আমরা এই নির্মম নৃশংস হত্যাকাণ্ড দেখতে চাই না। আমরা চাই একটা সুখী সম্মিলিত সুন্দর একটি বাংলাদেশ, শান্তিতে যেখানে বিরাজ করবে। আজকে সোনার সন্তানদের যাদের নাম দেওয়া হয়, সেই হেলমেট বাহিনীগুলিও অকাতরে বহু মানুষকে হত্যা করেছে। ছাদের উপর থেকে অন্যান্য ক্যাম্পাস থেকে ধরে নিয়েছে, অন্য দলীয় সেই সন্তানগুলিকে ছাদের উপর থেকে ফালিয়ে দেওয়া হয়েছে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার পক্ষ থেকে একটি বিনীত অনুরোধ, আপনি বিষয়টাকে খতিয়ে দেখুন, কারা কারা গুলি করতেছে, যারা যারা এই কাজগুলি করতেছে তাদেরকে আপনি অবশ্যই আইনের আয়ত্তে নিয়ে আসার ব্যবস্থা করুন এবং তাদেরকে দল থেকে বহিষ্কার করুন। আমরা দেখেছি যখনই কোন নৃশংস কোন কাজ এই সোনার সন্তানগুলি করছে, তাদেরকে আমরা সোনার সন্তান বলি, হেলমেট বাহিনী তাদেরকে তাৎক্ষণিকভাবে 1 দিন থেকে 2 দিন অথবা সেদিনের সংবাদ সম্মেলনে বলা হয় তারা আমাদের দলের সঙ্গে নেই, অথচ তারা অকাতরে এই কাজগুলি করেই যাচ্ছে। ইরশাদ সাহেব ছাত্র আন্দোলনকে বা ছাত্রদের রাজনীতিকে নিষিদ্ধ করার পক্ষে একটি কথা তুলেছিলেন, আর সেই সময় একটা গণজাগরণ মঞ্চ তৈরি, বিশেষ করে সেই সময় একটা গণ উত্থান তৈরি হয়ে একটা ছাত্র গুলিতে মারা গিয়েছিল, নাম দেখা হয়েছিল সৌরচার। কথা বলেন না কেন? সৌরচার সরকার করা হয়েছিল। আর বাংলা নয়, আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি ছাত্রদের মৃত্যু হয়েছে, তাহলে সবচেয়ে বড় সৌরচারের গডফাদার নাম দিতে হবে এদেরকেই। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য হক কথাগুলি বলতেই হবে, হক কথাগুলি বলতেই হবে, কারো ভালো লাগুক আর নাই লাগুক। আমি এই কথা বলার কারণ আমি মাসুদুর রহমান সিদ্দিকী যে কোন আক্রমণের শিকার হব না, আমি মাসুদুর রহমান সিদ্দিকী যে জরিমানা মামলা হামলায় করবো না তার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু কথা হক বলতেই হবে, কথা হক বলতেই হবে, এটাই স্বাভাবিক। সুতরাং পুলিশ প্রশাসন ভাইদেরকে লক্ষ্য করে বলবো, তাদের উদ্দেশ্য করে বলবো, কোন মায়ের মুখে গুলি চালাচ্ছেন? যদি সন্তানটা আপনার হতো, এবার নিউজে এরকম এসেছে যে গুলি করেছে হেলমেট বাহিনী, গুলি করেছে, সন্তানের মাথায় ছিল হেলমেট, ওই গুলিটা গিয়ে তার মুখে লেগে, সন্তানের মুখে মাথায় লেগেছে। এরপর হেলমেট খোলার পর দেখা গিয়েছে পুলিশ তার নিজের সন্তানকে গুলি করেছে। তখন ব্যথাটা কেমন লাগার কথা? মুসলমান ভাইদের আমার, এজন্যই বলবো, যৌক্তিক কোন আন্দোলন যদি কেউ করে তার শাস্তির বিধান রয়েছে, তাকে দমানোর অনেক পথ রয়েছে। সরাসরি গুলি বন্ধ করা হোক। আপনারা চান কি চান না? তা সরাসরি কোন গুলি করা আইনকে বাতিল করে, অর্থাৎ আপনি আরো অন্যান্য পৃথিবীর বিভিন্ন দেশ দেখেন, সেখানে এরকম সরাসরি গুলির কোনো ব্যবস্থা নেই। মনে হচ্ছে যুদ্ধ চলে গেছে। যারা আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা, যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশ থেকে ডলার পাঠায়, যাদের টাকা এই দেশ চলে, তারাও পর্যন্ত 6-7 দিন পর্যন্ত পরিবারের সঙ্গে তেমন যোগাযোগই করতে পারেনি। কথা বলেন না কেন? কথা বলতে পারেনি, অথচ তাদের টাকা না আসলে দেশ অচল হয়ে যাবে। এক রেমিটেন্স যোদ্ধা বললেন, আমার সন্তানও যদি এই আন্দোলনে থেকে মারা যেত তবুও তো আমার কথা ছিল, আমার সন্তান ছিল বাড়ির বাইরেই, অথচ তাকে গুলি লেগে সে নির্মমভাবে হত্যা হয়েছে। বিভাগুল মাদারসিন ঢাকা আরবিয়া বাংলাদেশ বিভাগ বোর্ডের এক কর্মকর্তা, আলেম, নওজোয়ান নবীন আলেম, সে ছাদের উপরে থেকে এই দৃশ্যগুলো দেখতেছিল, সেখানেও তার গুলি লেগে সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। দেশে কি কোনো যুদ্ধ চলছে যেখানে সেখানে গুলি লাগবে? এটা কাম্য নয়।
এটা কাম্য নয়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। আর জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে জানায় দিয়েছেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। অন্যায়ভাবে যে কোনো মানুষকে যদি হত্যা করে ফেলে, তাহলে সে যেন একজন নয়, ক্বাতালান নাস জামিআ, গোটা বিশ্বের মানব জাতিকেই যেন হত্যা করে ফেললো। এই হত্যাকাণ্ড থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত রাখুক। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আন্দোলন করলেন ছাত্ররা, অথচ সে দায় এখন চলে যাচ্ছে আর এক গ্রুপের উপর চলে যাচ্ছে। সে দায় চলে যাচ্ছে বাংলাদেশের ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাতে ইসলাম এবং বিএনপির পর। এগুলি সম্পূর্ণরূপে একটি হীন মানসিকতার পরিচয় ছাড়া কিছুই হতে পারে না। আন্দোলন করলো ছাত্ররা, এ দায় আরেকজনের ঘাড়ে কেন যাবে? কি কারণে যাবে? এবং নিষিদ্ধ করা হচ্ছে বাংলাদেশ ছাত্র শিবিরকে, তাতে সমস্যা নেই। ছাত্র শিবির নিষিদ্ধ হলেই, ছাত্র শিবির এবং জামাতে ইসলাম নিষিদ্ধ হলেই আর তাদের কর্মকাণ্ডকে বন্ধ করা যায় না। কারণ আল্লাহ বলছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহর নূরকে যারা ফু দিয়ে নিবেতে আসবে, ওই নূর ওই আগুনে পুড়ে তারাই সরকার হয়ে যাবে। ইসলামী আন্দোলনকে বন্ধ করা যায় না, যায় না, যায় না। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করে দেন, বলুন আমিন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে দেন, বলুন আমিন। মুসলমান ভাইদের আমার, আমাদের সবাইকে চিন্তা করতে হবে, আমি ইকামতে দিন কায়েমের একজন সংগ্রামী সাথী বন্ধু হয়ে যেন দিন কায়েমের পক্ষে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই পথে চলার এবং নিজের জীবনকে গড়ার তৌফিক দান করে দেন, বলুন আমিন।